নমস্কার, সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই। পঞ্চায়েতের যে সমস্ত সার্টিফিকেটগুলো হয়, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেগুলো এখন থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি পাবেন। এই অ্যাপ্লিকেশন করতে গেলে কি ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে এবং কোন পোর্টালের মাধ্যমে এসে আপনাকে করতে হবে, তার বিস্তারিত আমরা আগের ভিডিওতে করেছিলাম। তো তখন এই পোর্টালটা ছিল আপনার টেস্টিং মোডে এবং এখন এটা টেস্টিং মোড থেকে অপারেশনাল মোডে চলে এসছে। এখন থেকে আপনি খুব সহজেই বাড়িতে বসে এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনি একদম সবার নিচে এখানে পেয়ে যাবেন, "I would like to apply to the গ্রাম পঞ্চায়েত প্রধান for a certificate and all the necessary documents are ready for uploaded" এবং এখানে আরেকটা উপরে একটা মেসেজ দেখুন শো করছে যে সার্টিফিকেট উইল বি ডিসপোজড উইদিন অ্যাপ্রক্স 7 ডেজ। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার পরে 7 দিনের মধ্যে আপনার সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটটা 6 মাস বৈধ, এরকমটা নির্দেশ দেওয়া হয়েছে পোর্টালের তরফ থেকে। তো আপনি নিচেই এই যে চেকবক্সটা আছে, এই চেকবক্সে টিক দেবেন। টিক দেওয়ার পরে এখানে প্রসিড অপশান পেয়ে যাবেন। এই প্রসিড অপশানের উপরে আপনি ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করলে এখানে সিটিজেন কর্নারের তরফ থেকে সিটিজেন সাইন আপ যে অপশানটা আছে, এই অপশানে চলে আসবে এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি যে অপশানটা আছে, এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা আপনি এন্টার ওটিপি এই ঘরে বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড প্রসিড বলে যে অপশানটা আছে, এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন। এই অপশানের উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। তো এখান থেকে যে জিপি ডিটেলস অপশানটা আছে, আপনি সর্বপ্রথম আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আপনি এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে পাশেই পেয়ে যাবেন ব্লক। তো আপনার যে ব্লক হবে সেই ব্লকটা এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পরে আপনি পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত। আপনার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতটার নাম আপনি এখানে লিখবেন। তারপরে সংসদ পেয়ে যাবেন। এই ড্রপডাউন বক্সে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যে সংসদ আছে সেই সংসদ নাম্বার যদি আপনার জানা থাকে তাহলে ভালো, আর তা না হলে আপনার সেই সংসদের যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধির নামও আপনি পাশে পেয়ে যাবেন। সেই প্রতিনিধির নাম অনুযায়ী আপনি এখান থেকে সংসদটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনার এলাকায় যে পঞ্চায়েত সদস্য আছে সেই পঞ্চায়েত সদস্যর নামটা আপনি পেয়ে যাবেন সংসদ নাম্বারের পাশে। সেই নামটা দেখে আপনি সংসদ নাম্বারটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে অ্যাক্সেস নাম্বার এবং অ্যাক্সেস নেম আছে, এগুলো ম্যান্ডেটরি নয়, আপনি ছেড়ে দিতে পারেন। তারপরে এখানে চলে আসবেন নিচেই অ্যাপ্লিকেন্ট ডিটেলস। অ্যাপ্লিকেন্ট ডিটেলসে প্রথমেই আপনি পেয়ে যাবেন জেন্ডার। তো আপনার যে জেন্ডার হবে সেই জেন্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। যদি আপনি আপনার সার্টিফিকেটটা বাংলায় নিতে চান তাহলে আপনি এখানে বাংলায় লিখতে পারেন, অথবা যদি আপনি চান অ্যাপ্লিকেন্টের যে দরখাস্তটা আপনি করছেন সেটা আপনি ইংরাজি দিয়েই করবেন এবং ইংরাজি দিয়েই শংসাপত্র নেবেন, তাহলে আপনি ইংরাজিতেই নাম লিখবেন। তো যেটা আপনার প্রয়োজন হবে আপনি সেটা করবেন। প্রথমে আছে অ্যাপ্লিকেন্টের নাম। তো এখানে অ্যাপ্লিকেন্টের যে নাম হবে সেই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। নামটা বসিয়ে দেওয়ার পরে নিচেই পেয়ে যাবেন আপনি গার্জেন নেম। তো অ্যাপ্লিকেন্টের যে গার্জেন নেম হবে সেই গার্জেন নেমটা আপনি এখানে বসাবেন। গার্জেন নেম বসানো হয়ে গেলে এখানে আপনি পেয়ে যাবেন রিলেশন উইথ গার্জেন। তো গার্জেনের সঙ্গে কি সম্পর্ক সেটা আপনি ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন, ফাদার না মাদার, সন, হাজবেন্ড, যেটা হবে সেটা করবেন। তারপর এখানে পেয়ে যাবেন আপনি অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসের ঘরে আপনি এখানে প্রথমে অ্যাড্রেস ঠিকানা যেটা বলেছে আপনি এখানে ভিলেজের নামটা প্রথমে বসিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিস লিখবেন। তারপরে আপনি পেয়ে যাবেন পুলিশ স্টেশন, সেটা আপনি লিখবেন। তারপরে পেয়ে যাবেন ভিলেজ। এই ড্রপডাউন বক্সে আবারও ভিলেজটা পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে ভিলেজটা হবে সেই ভিলেজটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে পিন নাম্বার ম্যান্ডেটরি, আপনাকে পিন নাম্বারটা দিতে হবে এবং আপনার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা আপনি এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিতে পারেন। সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পরে আপনি এখানে পেয়ে যাবেন সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনি কী জন্য সার্টিফিকেট চাইছেন। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা বাই ডিফল্ট এখানে সিলেক্টই থাকবে। আপনি যে সার্টিফিকেটটা নেন না কেন তার সঙ্গে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ম্যান্ডেটরি থেকে যাবে। এর সঙ্গে যদি আপনি আরও কোনো সার্টিফিকেট চান সেগুলো আপনি এখান থেকে টিক দেবেন। যদি ক্যারেক্টার সার্টিফিকেট চান ক্যারেক্টার সার্টিফিকেটে টিক দেবেন। যদি ইনকাম সার্টিফিকেট চান তাহলে ইনকাম সার্টিফিকেটে টিক দেবেন। ইনকাম সার্টিফিকেটে টিক দিলে আপনাকে এখানে অ্যানুয়াল ইনকাম কত আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে এবং ইনকাম সোর্সটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে যদি আপনি এখান থেকে ডিসটেন্স সার্টিফিকেট চান তাহলে আপনার
ডিস্টেন্স ফর রেসিডেন্সিয়াল কত কিলোমিটার এবং লোকেশন এগুলো আপনাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেটে যদি আপনি টিক দেন তাহলে এখানে কাস্ট সার্টিফিকেটের সমস্ত ডিটেলসটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যে রিলিজিয়ান আপনার কোন রিলিজিয়ানের মধ্যে আপনি পড়ছেন, তারপরে কাস্ট আপনি কোন কাস্টের মধ্যে পড়ছেন, এসসি এসটি না ওবিসি যেটা হবে সেটা আপনাকে এখান থেকে দিতে হবে এবং সাব কাস্টটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার সাব কাস্টটা কী আছে। যদি আপনি কাস্ট সার্টিফিকেট নেন তাহলেই আপনাকে এগুলো করতে হবে। একই রকমভাবে সেম পারসন সার্টিফিকেট আছে, সেম পারসন সার্টিফিকেটে এখানে আপনার সেম পারসন ওল্ড নেম যেটা আছে সেটা আপনাকে লিখতে হবে, সেম পারসন কারেন্ট নেম যেটা আছে সেটা আপনাকে লিখতে হবে। এরকমভাবে আপনি যতগুলো সার্টিফিকেট চাইবেন ততগুলো এখানে আপনি এভাবে টিক দেবেন, আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমরা শুধুমাত্র এখন রেসিডেন্সিয়ালের জন্য করছি, তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা রাখলাম। রাখার পরে মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। ইমেল আইডি আছে, আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার চলে আসি ডকুমেন্টসে। ডকুমেন্টসে এখানে যখন আপনি সিলেক্ট করবেন তখন ফার্স্ট যে ডকুমেন্টসটা আছে এখানে আপনি পেয়ে যাবেন সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম সংসদ মেম্বার। যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ক্ষেত্রে গ্রাম সংসদ যে আছে সেই গ্রাম সংসদের মেম্বারের দিয়ে একটা সার্টিফিকেট আপনি দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ভোটার আইডি কার্ড দিতে পারেন, রেশন কার্ড উইথ অ্যাড্রেস দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, এরকম অনেক কটাই আছে। আপনি যেটা চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে সেই ডকুমেন্টসের নাম্বারটা আপনি এখানে বসাবেন। ডকুমেন্টসের নাম্বারটা বসানোর পরে ডকুমেন্টসটাকে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। ডকুমেন্টস 1 আপলোড হয়ে গেলে আপনি এখানে পেয়ে যাবেন সিলেক্ট ডকুমেন্টস 2। একই রকমভাবে আপনি যখন এই ড্রপডাউন বক্সে সিলেক্ট করবেন আপনি এখানেও অনেক রকম অপশান পেয়ে যাবেন, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। তো আপনি যেটা দিতে চাইছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একই রকমভাবে ডকুমেন্টসের নাম্বারটা দিয়ে আপনি আপলোড অপশানে গিয়ে আপলোড করে দেবেন। তো আমাদের ডকুমেন্টস 1 এবং ডকুমেন্টস 2 দুটোই আপলোড হয়ে গেছে এবং দুটোই আপনি দেখতে পাবেন এখানে যে পিডিএফ সাইজ ইন ম্যাক্সিমাম 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনাকে এগুলোকে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে এখানে আপনি পেয়ে যাবেন আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো। সাইজটা এখানে মেনশন করে দেওয়া আছে যে 100 KBর মধ্যে আপনি ফটোটাকে এখান থেকে আপলোড করে দেবেন। সমস্ত কিছু ফিল আপ করার পরে এবং আপলোড করার পরে আপনি ফর্মটা একবার ভালো করে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে সাবমিট অপশান পেয়ে যাবেন। এই সাবমিট অপশানে আপনি ক্লিক করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেন্টের নাম এখানে দেখাবে এবং অ্যাপ্লিকেন্ট কত তারিখে অ্যাপ্লিকেশনটা করেছে সেটাও আপনাকে স্ট্যাটাস অফ সার্টিফিকেটে আপনি দেখতে পাবেন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। এইভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসে আপনার পঞ্চায়েত যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর টপিক। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। খুব শীঘ্রই আবার একটা নতুন আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।